বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। খাচ্ছি বাবা খাচ্ছি। এখন আবার শোকেস খুলে কি করছো? কাটলেট আজ ঠান্ডা হয়ে যাবে। আশ্চর্য, তুমি ওটা শোকেসের ভেতর রেখেছো? তবে কি বাইরে সবাই চোখের সামনে রাখবো নাকি? যা হাড় হাবাতের গোষ্ঠী তোমাদের, একবার দেখতে পেলে রক্ষে আছে নাকি? তখন দেখবে মুড়ি, বাদাম, ছোলা, বেগুনি যার সঙ্গে পাচ্ছে তার সঙ্গে খাচ্ছে। তখন দেখবে সস ছাড়া আর ওনাদের খাওয়াই হচ্ছে না, বুঝেছো? তাড়াতাড়ি খাও, মামা এসেছে। কাটলেটের গন্ধ পেলেই ঘরে এসে ঢুকবে। যা হ্যাংলা। শুধু তোমার মামা কেন, তোমার বাবাই বা কম কেসে? এতখানি বয়স হলো এখনো শুধু খাই আর খাই। আজ রাতে কি রান্না হয়েছে গো? ডাল, বেগুন ভাজা আর কচুর শাক। কচুর শাক? বাহ! তা ইলিশ মাছের মাথা দিয়ে করেছে তো, না শুধু সেদ্ধ ছোলা দিয়েই? ইলিশ মাছ? কটা টাকা রোজগার করো যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাবে? যে কটা টাকা পেনশন পাও তা তো তোমার ওষুধ আর বিস্কুট কিনতেই শেষ হয়ে যায়। আবার ইলিশ মাছ খাবে? যত বয়স বাড়ছে জিভটাও তত লম্বা হচ্ছে। আমি তো রোজই বলি, আমার মাথায় কিছু গল্প আছে, আমি বলে যাব, তুমি লিখে যাবে। আর সেই গল্পগুলো যদি কোনো কাগজের অফিসে পাঠিয়ে দেওয়া যায়, কিছু টাকা পাওয়া যেতে পারে। কি আমার গল্প লিখিয়ে রে? কাগজওয়ালাদের খেয়ে দে কাজ নেই, ওনার গল্প ছাপবে। আমার ভাইটা কতদিন পরে এসেছে, ওর মুখে একটু ভালো মন্দ কিছু দিতে পারছি না। ইনি আবার তোমার তো চিন্তা কি? তোমার বড় লোক মেজ ছেলে রয়েছে, তাকেই বলো। বাবার জন্য কিছু না করলেও মামার জন্য নিশ্চয়ই কিছু করবে। কি করবে? তাই তো ভাবছি, মাসের শেষ, হাতে তো একদম টাকা নেই। একটা ইলিশ মাছ কত পড়বে? 40-42 টাকা তো পড়বে। এত? হ্যাঁ, একদিন বাদে মামা এলেন, ছোট আনলে তো চলবে না। শোনো, আচ্ছা মেজো ঠাকুরপাকে একবার বলো না। না না, বড় ছিল হয়ে বাবাকে ইলিশ মাছ খাওয়া থেকে ছোট ভাইয়ের কাছে যদি হাত পাততে হয় না, তাতে কাল অফিসের কোনো বন্ধুর কাছ থেকে টাকা ধার ছিল। ধার তো করবে, কিন্তু তার শোধ দিতে হবে তো। যা মাইনে পাও সবই তো তুলে দাও মায়ের হাতে। দাদি, বাস ভাড়া টিফিনের জন্য যে 100 টাকা রাখে, সেখান থেকে শোধ করে দেবো। কদিন টিফিন না খেলেও চলবে। সারাদিন অফিসে খাটাখাটুনি করবে, টিফিন না খেয়ে। মমতা, আমাদের ছোট ভাই তনু যখন জন্মালো, তার দুধের খরচ মেটাতে বাবা অফিসের টিফিন খাওয়া ছেড়ে দিয়েছিলেন। আর আমি সেই বাবাকে একটা ইলিশ মাছ খাওয়াতে কদিনের জন্য টিফিন খাওয়া বন্ধ করতে পারবো না। ঠিকই বলেছ। তনুর কথা বলতে মনে পড়ে গেল, মা বলছিলেন আজ 1 মাস হলো ওর নাকি কোনো চিঠিপত্র আসছে না। বাইরে একা একা থাকে, কি করছে কেমন আছে কে জানে। দিদি, আমার ঘরটা ঝাড় দাওনি? হ্যাঁ, এই তো দিয়ে এলাম। কি হয়েছে মেজো বউ? দেখুন না মা, যেই আমি একটু বাথরুমে গেছি অমনি সুযোগ বুঝে আমার ঘরটাতে ঝাঁটা বুলিয়ে পালিয়ে এসেছে। ছি ছি ছি, এ খুব অন্যায়। কিন্তু আমি তো ভালো করে। আমি কি মিথ্যে বলছি? লতু, তুমি দেখবে চলো, ওটাকে কি ঝাড় দেওয়া বলে? আমাকে আর দেখাতে হবে না, আমি জানি। কদিন আগে আমার ঝিটে আসেনি, ওকে কটা কই মাছ কাটতে দিয়েছিলাম, তার আঁশটা পর্যন্ত ছাড়াইনি। এত বড় ফাঁকিবাজ! মা দেখুন, আমার রোজ রোজ এই খিটিমিটি ভালো লাগে না। দেবার বেলা আমরা তো কিছু কম টাকা দিই না। আপনি বরং আমার কাজের জন্য আর একটা ঝি রেখে দিন। কেন? ও থাকতে আরেকটা ঝি রাখবো কেন? ও তাহলে সারাদিন কি করবে? বসে বসে গিলবে? বড়দা কম টাকা দেয়, কোথায় খেটে খুটে পুষিয়ে দেবে তা না। যাও,
ওর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়ে এসো যাও। ওকে তো পাঠালে, কিন্তু পরিষ্কার কি হবে? কেন হবে না কেন? ঝাড় দিলে তো ঘরের ময়লা সাফ হবে, কিন্তু তোমার মেজে বউয়ের মনে যে ময়লা জমেছে, শতবার ঝাড় দিলে তো সে ময়লা সাফ হবে না, যদি না ওকে ঝেঁটিয়ে বার করে দেওয়া হয়। আজ আসুক আপনার মেজর ছেলে, আসুক।